ছোটোবেলায় মা আমাদেরকে সিমের বিচি দিয়ে মুরগির মাংস, কবুতরের মাংস এবং বিভিন্ন ধরনের মাছের রেসিপি করে দিতেন। আজকে আমি রুই মাছ দিয়ে সিমের বিচির এই রেসিপিটা করছি। এটা আমার ভীষণই পছন্দের একটা রেসিপি আর খুবই সহজ একটা রেসিপি, যে কেউ চোখ বন্ধ করে এই রান্নাটা করতে পারবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে করি। আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে রুই মাছের কিছু টুকরা ভেজে নিব। তার আগে আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এখন মাঝারি মানের ভেজে নিব। এইরকম করে ভেজে নিতে হবে, এর চেয়ে কড়া করার দরকার নেই, তাহলে মাছের টেস্ট কিন্তু ভালো লাগবে না। এখন অন্য একটি কড়াইয়ে 2 টেবিল চামচ তেল গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন হওয়ার পর আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন দিয়ে পেঁয়াজটাকে প্রায় 1 মিনিট আমি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম পানি, প্রায় হাফ কাপ। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা মরিচটা আপনাদের মতো কম বেশি করে দিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম 2-3টি তেজপাতা। ভালো মতো ভেজে যখন মশলা আর তেল আলাদা হয়ে গেছে তখন দিয়ে দিলাম সিমের বিচি। সিমের বিচি দিয়ে 1 মিনিট নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরে ঢেকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। ভিউয়ার্স, এখানে আমি কাঁচা সিমের বিচি ব্যবহার করেছি। যদি শুকনো সিমের বিচি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কয়েক ঘন্টা ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। কষানোর পর দিয়ে দিলাম প্রায় 2 কাপ গরম পানি। গরম পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন ঢেকে সেদ্ধ করা পর্যন্ত রান্না করে নিব। প্রায় সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও খুব ভালো মতো ফুটছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো টুকরো করে রেখেছিলাম সেইটা, আর এর সাথে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। তাপ কিন্তু বেশি থাকবে। এখন ঢেকে আবারও 4-5 মিনিট আমি রান্না করে নিব। 5 মিনিট পর আমি এতে দিয়ে দিলাম হাফ চা চামচ ভেজে রাখা জিরা গুঁড়া আর সামান্য একটু গরম মশলা। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢেকে তাপ কমিয়ে 2 মিনিট মতো চুলায় রেখে দিব। হয়ে গেছে আমার রান্নাটি। দেখুন, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। একটা পাতলা ঝোলের সুন্দর একটি কারি তৈরি হয়ে গেল। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, গরমের জন্য খুব ভালো একটা তরকারি। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। ডিয়ার ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।